সম্মানিত ভিউয়ার্স, যে পোশাক তখন দুজনটা একসাথে খুললো, জান্নাতের পোশাক তাদের গায়ে থেকে নেমে গেল। এখন তারা একেবারেই উলঙ্গ, গায়ে কোনো পোশাকই নাই। এখন লজ্জা স্থান রাখবো কি দিয়া? যে গাছের পাতা ধরে সে গাছে শূন্য উড়ে যায়, যেটা পাতা ধরে সেটাই শূন্য উড়ে যায়। কোনো গাছকে ধরা ছোঁয়ার ভিতরে রাখতে পারে না। তখন কিতাবে যে পাইছি যে পেয়ারা গাছের পাতা ছিল বড় বড়। পেয়ারা গাছ বা যে কোনো একটা গাছ হবে, সেই গাছের পাতা ছিল তারা আদম আলাইহিস সালাম সামনে এবং পিছনে ঢেকে রাখছে। আর হাওয়া আলাইহিস সালামও আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়া তার মোটামুটিভাবে তার দেহটা ডাকছে, আর হাওয়া আলাইহিস সালাম ডাকছে 5টা দিয়া। তাই কাপড়ের কাপড় সেই সিস্টেম থেকে শুরু হয়। আদম আলাইহিস সালাম পুরুষের জন্য 3 টুকরা, মেয়েদের জন্য 5টা টুকরা হয়। এভাবে যেটা শুনছি আর কি মুরব্বীদের মুখে, আর তো নিশ্চয়ই দেখে নাই। অবশ্য কিতাবে যেটা পাওয়া গেছে সেটাই বললাম। বসালে আদম আলাইহিস সালাম যখন এইভাবে গন্ধম ফলটা খাইলো, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে বলল যে, হে আদম, তোমরা আমার কথা অমান্য করছো, তোমাদের জান্নাতে থাকার আর কোনো অধিকার নেই, তোমরা দুনিয়াতে নেমে যাও। আর সাপ আর ময়ূরকেও নামায় দিছে যে তোরাও জান্নাতে থাকতে পারবি না, তোরাও নেমে যা, কারণ তোরা আমার আদমকে, ইবলিস শয়তানকে বিতাড়িত করার জন্য সহযোগিতা করছস, তোরাও নেমে যা, তোর থাকার অধিকার নেই। তাই সাপকে পাঠাইছে কৈকাব নামের একটা রাষ্ট্রে, আর ময়ূরকে পাঠাইছে সেটা জানা নেই। তাই বিষয় হলো যে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে, চারিদিক ছিল অন্ধকার আর অন্ধকার। অন্ধকার এমন অন্ধকার ছিল যে তারা দেখা ভয় পাবে কি? তারা তো ওই যে ভয় একটাই তাদের অন্তরে, যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে, আল্লাহ তাআলা তাদেরকে কী শাস্তি দিব, এই ভয়ে খালি কাঁদছে। আর হাওয়া আলাইহিস সালামকে খুঁজছে, পায় নাই, খালি খোঁজাখুঁজির উপরে ছিল। ফেরেশতাদের কাঁধের উপর ভর করে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিল যে তোমরা তাদের 4 জনকে 4 স্থানে নামায় দাও। নামাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছে শ্রীলঙ্কার সন্দ্বীপে বড় একটা পাহাড়ের উপর। হাওয়া আলাইহিস সালামকে নামাইছে আল্লাহ তাআলা সৌদি আরবে জেদ্দায়। সাপকে পাঠাইছে কৈকাবে, আর ময়ূরকে নিশ্চয়ই কোনো একটা রাষ্ট্রে পাঠাইছে, এটা আমার সঠিক জানা নাই। তে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে খুঁজতেছে, বনে বনে জঙ্গলে জঙ্গলে হাঁটতেছে, অন্ধকারের ভিতরে, কোনো খাওয়া নাই দাওয়া নাই, হাঁটতেছে আর কাঁদতেছে। হাওয়া আলাইহিস সালামও হাঁটতেছে আর কাঁদতেছে, আদম আলাইহিস সালামকে খুঁজতেছে, হাঁটে আর কান্দে, আল্লাহর ভয়ে কান্দে। এভাবে 360 বছর পর হয়ে গেছে। তখন আদম ও হাওয়া আলাইহিস সালামের উভয়েরই মনে পড়ল যে আরশে মহল্লার উপরে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালামের মনে পড়ল 360 বছর পর, যে আল্লাহ, তোমার আরশের উপরে এক স্থানে, তোমার আরশে আমি একটা নাম লেখা দেখলাম, সেই নাম রয়েছিল, তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বর্ণনা করলো যে সে নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়ই কী করলো? একত্রিত হওয়ার পরে তখন তাদের দুজনের মনে পড়লো এই শব্দটা,
তখন হাওয়া আলাইহিস সালাম যখন বললো, আদম আলাইহিস সালাম যখন বললো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জীবনে প্রথম আসলো। আয়সা মানে হাওয়া আলাইহিস সালাম আদম হাওয়া আসার বলল যে, হে আদম, আপনি যদি জান্নাতে থাকা অবস্থায় সেই কালেমাটা পড়তেন তাহলে আল্লাহ তাআলা সেই সময় আপনাদেরকে মাফ করে দিত। যে আদম বলল, হে জিবরাইল, আমার তো এই সময় তো এটা স্মরণ ছিল না, যে আপনার স্মরণ না থাকাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আপনারা সে সময়টা মনে করা দেয় নাই, কিন্তু এখন দিছে 360 বছর কাঁদছেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবো তাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কী করছে, তাদের দোয়া কবুল করছে। তখন সাথে সাথে পূর্ব দিক থেকে সূর্য উঠছে, আলো ছড়াইছে আনতে, তখন আল্লাহ তাআলার হুকুমে তারা দুনিয়ার আলো বাতাস দেখতে পেল। তখন থেকে তাদের জীবনযাত্রা শুরু হলো। আদম আলাইহিস সালামের খিদা লাগছে, সে খুব ক্ষুধার্ত, খাবার কই পাইব। পরের ভিডিওতে আসছি।